আসসালামু আলাইকুম। তাহলে বাংলাদেশের অভাব দূর করবার গেলে ডক্টর ইউনূসের মতন সরকার বসালে তো কাম হচ্ছে না। আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে, এখন ইউনূস আসার পরে মনে হয় কিছু একটা হবি, কিন্তু বাজারাত গেলে দেখা যাচ্ছে যা আসলো তাই। দুই একটা হতাশালিক বলতেছে আগেই ভালো আছিল। আমাদের কাহালুতে 3টে আওয়ামী লীগ বাড়াছে, একটা হলো গুজব লীগ, এখন কি লীগ, কিছুদিন পর পর এইবারে ইউনূস থেকে পারবি না, এইবারে আমি কেন শালা তোর কাছে ইউনূসের দাম নেই, হাসিনা এক দেখো। এক সাংবাদিক হাসিনা বলছে যে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে খালি ওর নাম মনে আসে। আল্লাহর ভাই, এমন একজনক বসাতে ভাই, হাসিনা পড়তে তো দোয়া ইউনূস পড়বার পাইতেছে না, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ বিপদে পড়লে কোন দোয়া, এ কথা কন না, এখন কোন দোয়া? আয় হায়। একজন আমাকে বলতেছে হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন? আমাকে বলতেছে আবার কি হলো, ওইদিকে চিল্লা চিল্লি কেন, সাইডে বসো, ওই কোনার দিকে যাও, কোনাই মন্ডল হও যাও। আমাকে বলতেছে হুজুর হাসিনার মতি গতি কেমন বুঝতেছেন? এক এক সময় এক একটা সাইড হয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করতেছে, কোন সময় কি হয়ে আসে, কখনো রেকশালে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো হাইকোর্টের মধ্যে আসে, কখন কি এবার আবার ইসকন হয়ে যাচ্ছে, কি আর ভাব কি? তখন আমি বললাম বাবা, দুপুর বেলায় একটা অস্ট্রেলিয়ান গাভী হারাছে। কোন বেলায়? দুপুর বেলায় অস্ট্রেলিয়ান গাভী হারাছে। এখন এই গাভী খুঁজবার গেছে রোদের মধ্যে, ভাই খুঁজে পাচ্ছে না। যে দেখে একটা ছেলে খাড়ায় আছে, তখন ওই গাভীওয়ালা ওই ছেলেকে বলতেছে ভাই আমার এদিকে গাভী দাও দেখছে। ওই ছেলে হলো আর বেটা, বেটা বলতেছে কে ভাই আমার গাভী কোন দিকে গেছে? বেটা কয় কে রে, আমার বাপ হয়ে আমার ভাই কলো, এইটা কি হলো? তো চলে গেছে মায়ের কাছে, রাখো মা, আব্বা পাগলা হয়ে গেছে, আমার তাই ভাই কষা। ইতিমধ্যে বাপ এসে বলতেছে কি হয়েছে গো? তুমি নাকি তোমার ছেলেকে ভাই কইছো? কঠিন রোদের মধ্যে গরু হেলালে কিছু মনে থাকে মা, কিছু মনে থাকে মা। একটা গরু হারানোর পরে বেটাক ভাই কয়, বক মা কয়, আর অন্যায় ভাবে 15.5 বছর যে ক্ষমতার চেয়ারে বসে আছিল, সেই ক্ষমতা হারালে কত বড় পাগলি হচ্ছে, চিন্তা করা দরকার। কথা ঠিক না? ওই কখন যে কাক কি কবি ভাই, নদীর বহু নাই, আরামে উঠি থাক, যখন কথা ঠিক কিনা? আমাকে দেশলে কোনো জ্ঞান দান করিস না, কারণ 900 বছর আগে লক্ষণ সের পলাছে আর হাসিনা পলাছে। পলানোর পরে বাংলার ক্ষমতায় তাকে জনগণ আর কোনোদিনও দেখবে না, যখন কথা ঠিক কিনা? বসে আছো দাদার বাড়ি, আল্লাহর ওলি বলেছে গাছের গোড়াতে এমন ঝাঁকুনি বাড়বে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা, যখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এ পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটি কথায় 100 ভাগ ফলে গেছে, যখন কথা ঠিক কিনা? আজকে শুধু সাইদি হুজুর আছে, 100 বছর বাংলার মানুষ ইমাম আজম হানিফার মতন তাকে মূল্যায়ন করবে, যখন কথা ঠিক কিনা? 15 বছর জেলখানায় বন্দি থেকে 13 বছর জেলখানায় বন্দি রেখে হাসপাতালে হত্যা করা হয়েছে। আবু হানিফাকেও জেলখানায় বন্দি রেখে 20 পানে হত্যা করা হয়েছে, যখন কথা ঠিক কিনা? এখানে ফাযকুরুনি আযকুরুকুম, এখানে বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার স্মরণ করবেন। আমি ছোট্ট একটা ইতিহাস বলি। নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছিলেন, যখন কি বানাচ্ছেন? সবাই জোরে বলে, নাম কি? আরো জোরে, জোর হলো না। আসলে নৌকা নাম শুনলেই কেমন যেন মনে হয়। আরে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী মিস্ত্রি হয়ে তৈরি করছে, সে যানবাহনের নাম কিন্তু নৌকা। আপনার কি মনে করতেছেন নৌকা আজকালকার যানবাহন? সর্বপ্রথম এই নৌকা তৈরি করেছেন আল্লাহর হুকুমে, যিনি তৈরি করেছেন তিনি আবার আল্লাহর নবী। এই নৌকা যখন তৈরি হচ্ছে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ নবী বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজব থেকে বাঁচার জন্য নৌকা তৈরি হচ্ছে। বিশাল একটা বন্যা হবে, গোটা পৃথিবী ডুবে যাবে,
এই নৌকার ভিতরে যারা থাকবে আল্লাহ তাদেরকে শুধু জীবিত রাখবে। বুড়ি বলতেছে, বাবা নুহ, এই সামান্য নৌকার মধ্যে সবাই যদি উঠতে চায় তাহলে কি জায়গা হবে? নুহ বলতেছেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো, এই নৌকার আবার শর্ত আছে। নৌকার শর্ত কি? আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বেঈমানদের জায়গা নৌকা হবে না, বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমিও নৌকায় চড়তে চাই। নুহ বললেন, বুড়িমা, তাহলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। যখন যে নবীর সময় কলেমা কিন্তু ঠিকই আছে, আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাকে নবীর সময় না, ওটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজম যখন শুরু হবে, আমি নূহ তখন আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে তার আগেই আপনার হাত ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি কি বললেন? আলহামদুলিল্লাহ। নূহ নবী চুম করছে, কে রে? আমি হাত ধরে নৌকা তুটাবো, আর বুড়ি আমার প্রশংসা না করে প্রশংসা করলো কার? কথা বলেন, আল্লাহ। আমরা কিন্তু 15.5 বছর এটা ভুলে গেছিলাম যে আল্লাহ যে প্রশংসা করা লাগবে আমাকে খেয়ালই ছিল না। কথাই কথাই হাসি না, এমনকি মোনাবতের মধ্যেও হাসি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে হাসিনা, মরে গেলে হাসানা। আপনারা বলেন তো, যে দুনিয়াতে হাসিনা হাসিনা বলবে, আখিরাতে সে হাসানা পাবে? কথা বলেন রে ভাই। দুনিয়াতেও হাসানা, আখিরাতেও হাসানা। আপনারা দুনিয়ার সৌন্দর্য চাবেন কি দিয়া? হাসিনা দিয়া না আল্লাহর কোরআন দিয়া? জোরে বলেন, কি দিয়া? হাসিনার কোনো আইন চলবে না, হাসিনার কোনো সংবিধান চলবে না। আইন চলবে আল্লাহর, সংবিধান হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বল? ঠিক বলেন না কেন আপনারা? ঠিক না বলা পর্যন্ত ঠিক হবার পারবেন না। মুখ দিয়ে যতক্ষণ ঠিক না বলবেন আপনি ঠিক হবার পারবেন না। মুসলমান দাবি করবেন, মুনাফিক অবস্থায় মৃত্যু হবে। আমরা কি চাই মুনাফিক হয়ে মরবার? কারণ মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে উপরে। দেখছেন, আপনারা ভালো জানেন। আমি কইলাম উপরে, আপনারা কইলেন নিচে। সাহাবেরা বললেন, হুজুর, মুনাফিক যখন জাহান্নামের নিচে থাকবে এদের খাবার কি হবে? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। এই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানায় মুনাফিকেরা খাবে। মারাত্মক কথা। সাহাবারা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বার হবে? মুনাফিক আসলে কোন দলের লোক হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, খ্রিস্টানের মধ্যে, বৌদ্ধর মধ্যে, অন্য কোন জাত ধর্মের মধ্যে মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন বলেন তো, মুনাফিক কারা? আল্লাহর কোরআনের আইন থাকার পরও যারা মানুষের আইন দিয়ে চলতে চায় তারাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, কোরআনের আইন আছে না নাই? সে আইনের জন্য কোনো আন্দোলন করলো না, কোনো চেষ্টাই করলো না। বরং যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধেও আবার চাষটালে গল্প হয়, যে বলছি সে তো ওয়াজ করে বেড়াচ্ছিল, ওই একটা দলের হইয়া ওয়াজ করে গেল। শালা কত বড় মুনাফিক! আমি বলে একটা দলের ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুনাফিকের আগামীকাল গল্প করবে যে সন্ধ্যার সময় যে ওয়াজ করে গেল, একটা দলের হয়ে ওয়াজ করলো। কোন দল? কোন দল রে পাগলা? হ্যাঁ, জামাতের কথাই উঠছে। ওয়াজ কবি একটা কথা বলেন কেন আপনারা? আল্লাহর দল। জামাত যদি আল্লাহর দল হয় তাহলে জামাতই হবে, অসুবিধা কি? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম
বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন না। তারা মুমিন না হওয়ার কারণ হলো তারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মানুষের আইন দিয়ে চলতে চায়, আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। এরাই হলো মুনাফিক। যেরকম এরা কি? তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হয়? মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের আবাদ হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ নবীর কথা শুনে বুড়িমা চলে গেল। কিছুদিন পর বন্যা শুরু হয়ে গেল। এত বিশাল একটা বন্যা হলো, এমনকি এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত বন্যার নিচে ডুবে গেল। পৃথিবীর সবচাইতে উঁচা যেটা ছিল এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ওটার উপরে পানি উঠে গেল। এক টানা 40 দিন পর্যন্ত পানির নিচে পৃথিবী ডুবে থাকলো। 40 দিন, 40 সেকেন্ডই তো আমাকে অনেকের বাঁচবি না, জোরে কোন কথা ঠিক কিনা? 40 দিন পরে বন্যার পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভেঙে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, নৌকার খবর কি? রে নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। কি বুঝলেন? কি বুঝলেন? একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায়, আর আপনি বলতেছেন, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি পীর সাহেব ধরছি। পীর সাহেব ধরছেন? পীর সাহেব? আপনি জানেন বাংলাদেশের কোন পীরের বউ ওই স্বামী পীরের কাছে মুরিদ হয় না। খোঁজলে দেখেন, প্রত্যেকটা পীরের বউ আর স্বামীর কাছে মুরিদ হয়নি। যত বড় পীর হোক, বউ জানে আমার স্বামী লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে। শালার আবার পীর হচ্ছে। আল্লাহ কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি পীরকে ইত্তেবা করা যেত তাহলে আল্লাহ বলতেন, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের পীর বাবাদেরও অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা ওয়া আতিউ না বলে ওয়া উলিল আমরি মিনকুম দিয়ে বুঝাইছেন, পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা পীরকে মানবা। পীর যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা তৈরি করে, তাহলে বোঝা যাবে ওইটা হলো ভণ্ড। নবীর তরিকা বাদ দেয়া ওই আবার তরিকা বার করছে মোজাদ্দি দিয়া, নকশাবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া। এই এত তরিকা বানানোর জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। যখন কথা ঠিক কথা বলেন, নবীর তরিকা ছাড়া কোন তরিকা? অলিল আমরি মিনকুম, আমিরকে মানা লাগবে কতক্ষণ? ইমামকে মানেন কতক্ষণ? ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আমরা জানি 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতত বসা লাগবে, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতত বসে গেছে। ইমাম যখন বসে গেছে, আপনি তখন বলতেছেন, না আমাকে হুজুর দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়িছে, আজকে 3 রাকাত বসিছে, 1 রাকাত কম করছে, অসুবিধা কি? আমরা বসে থাকি, নামাজ হবে? নামাজ হবে? কারণ কেন হবে না? কারণ আমরা ইমামের মাধ্যমে নবীর তরিকা অনুসরণ করি। ইমাম তুমি যদি 4 রাকাতে বসো, 2 রাকাতে বসো, আমাদের কোনো লোকমা নাই। 3 রাকাতে বসলি লোকমা খাবা। তোরে কান কি খাবা? আল্লাহু আকবার। ইমাম স্বৈরাচারী হয়ে ভাবতেছে 42 সাল পর্যন্ত বসে থাকবো, দেখি আমার তো লেখে। আই রে স্বৈরাচারী ইমাম ভাই। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম বসাই আছে, ওই উঠতেছে না, লোকমা গ্রহণ করতেছে না। এখন বলেন, মসজিদের মুসল্লি সবগুলা কি নেতার পক্ষে হবে, না যিনি লোকমা দিয়েছেন তার পক্ষে হবে? কার পক্ষে হবে? কারণ লোকমা যিনি দিয়েছেন উনি নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছেন, যিনি ইমামতি করতেছেন ইনি নবীর তরিকা মোতাবেক করতেছেন না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা পীরকে মানবো কতক্ষণ, ইমামকে মানবো কতক্ষণ, আমিরকে মানবো কতক্ষণ? আমির যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তরিকা একটাই,
জোরে বলেন কয় তরিকা? এক তরিকা। আল্লাহ বলেন নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। তা আল্লাহ বলতেছে তুমি বুড়ির হাত ধরে নৌকা তুলবার ছেলে, এখন বুড়িটার অবস্থা কি? নূহ বলতেছে আল্লাহ বুড়ি আবার কি হই মরে গেছে। মরে গেছে, কারণ সব যখন মরে গেছে বুড়ি আর আছে? আল্লাহ বলতেছে নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, আজগবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো তো বুড়ির খবর কি, তদন্ত করে দেখো। আমাদের বাংলাদেশে 15.5 বছর আজগবি কথা শুরু হয়েছিল। আজগবি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার, দাড়িওয়ালা টুপিওয়ালা জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা আজগবি কথা। আজগবি কথার উপরে বাংলাদেশের 116 জন আলেমকে লিস্ট করছে আজগবি, তার মধ্যে আমি হলাম 18 নম্বর আজগবি। আমার বিরুদ্ধে 27 পৃষ্ঠার একটা ভাউচার দিছে যে আমি জীবনে করি, আমি রাজাকারের গোষ্ঠী, আমি জিএমবি জঙ্গির সাথে আমার সম্পৃক্ত আছে, বহু কিছু লিখে দিয়েছে, নাম তো 18। আজগবি তদন্ত, আজগবি কারবার। আল্লাহ বলেন নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির জীর্ণ শীর্ণ বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। আরে বুড়ি তো দূরের কথা রে, বাড়ি কিছু হয়নি, তাহলে সব যে 40 দিন ডুবে থাকলো। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির, টোপলা টাপলি। নূহ বলে বুড়ি মা টোপলা খেন। বলে তুমি না কইছিলা বাবা বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাত ধরে নৌকায় উঠবা, সেদিন থেকে আজ পর্যন্ত আমি সাইজ হইয়া বসে আছি। সাইজ আমাদেরকেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর হায়াত সৃষ্টি করছেন কে? জোরে বলেন। যে কোনো সময়। মনে করেন না যে আমার চুল পাকেনি, আমার দাড়ি ঠিক মতো গজায়নি, আমার সময় আছে, আমার দাদা বুড়া হয়ে গেছে, দাদার কাছে আগে আজরাইল আসবে, তারপরে সিরিয়াল মোতাবেক আমার কাছে আসবে। এই চিন্তা করতেছেন নাকি? চিন্তা করতেছেন? তাহলে আপনারা বলেন যে কোনো সময় যদি মৃত্যু আমাদের কাছে আসে, আপনার কি সাইজ হয়ে আছেন? সাইজ বুড়ি কিন্তু সাইজ। বুড়ি কি আসেন, আসা মাত্রই বুড়ি কি বলবে, দেখি তো আমার ব্যাগ কুটি থুসি, আমার শাড়ি কুটি আছে, আমার বোরকা কুটি আছে, এগুলো খোঁজার টাইম আছে? বুড়ি আগে থেকে বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, কিন্তু যেদিন, যেদিন মানে কবে? কথা কয় না রে বারে, কবে রে? নির্দিষ্ট টাইম আছে? তাহলে মশান মারতেছেন কেন? মশান কি? মশান 4 তলা বাড়ি বানায় রড বার করে থোছে, 4 তলা বাড়ি বানায় রড বার করে থোছে। কি রে ভাই খবর কি? কয় 4 তলা করছি ভাই, আর 1 তলা করবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান তুই যখন ঘাড় কাট করে উপর দিকে তাকাস, তোর ঈমান কি বলে? উপর দিকে যতই তাকা উপরে থাকতে পারবি না, নিচতলায় থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে কি? কি মশান? হায় হায়, চাল চলন দেখে মনেই হচ্ছে না যে ই মরবি। মসজিদে আজান দিছে, ঘাড় কাত করে চলে যাচ্ছে, ঘাড় কাত করে চলে যায়, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি আজান শোনার পরে আল্লাহর নামাজ না পড়ে ঘাড় কাত করে কোথায় যাচ্ছ? বলে তাড়াতাড়ি যাই ভাই, বাজারে না গেলে বাজার হবে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন যদি আমি আপনাদের বলি বেনামাজি
আপনাদেরকে বলতে হবে কাফের। যদি না বলেন নবীর সাথে আপনার দ্বিমত পোষণ করলেন। আল্লাহর নবী বলেছেন যে নামাজ পড়বে না সে হলো কাফের, এই হিসাবে বেনামাজি হলো কাফের। মসজিদের উন্নয়ন করবে মাহফিল যদি হয় তাহলে নামাজের উপরে কিছু কথা গেলে তিনদেরকে কি হলো রে, ব্যারাম ধরছে ব্যারাম ধরছে, ওই কয় মিনিট বসে থেকে ব্যারাম ধরছে। এই শালারা সব কল সিজার করা, সিজার করা। খোঁজলে দেখেন সিজার করা বাচ্চারা কোনো সময় স্থির থাকবে না, অস্থির। কারণ জন্মের আগেই এদেরকে জন্ম হচ্ছে, বুঝছেন না? আরো 2 দিন পরে এরা নর্মালে হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য থাকার কারণে পেট কাটে বের করছে। পেট খেতে দেখে আর ঘুমই ভাঙ্গেনি। ঘুমই যদি না ভাঙ্গে ডাক্তাররা চিন্তা পড়ে গেল, কে রে পেট তো কাটো রে, ই তো ঘুমই ভাঙ্গেনি। তখন আর পাও ধরে টানা বের করে এইরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় মাথা একটা কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি তারা বেশিক্ষণ থাকা পারবি না, তো এখনই শুরু হয়ে গেছে। কে রে আমরা ভবিষ্যতে এমন মা চাই যে মায়েরা যেন সিজার না করে, নরমালের যেন বাচ্চা হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে। জোরে গান কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে আপনার ধনুট হলো নামকরণ। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের একজন শহীদ হয়েছে যার কবর হলো এই ধনুটের মাটিতে। জোরে গান কথা ঠিক কিনা? চিনেন আপনারা? সেটাই তো বলতেছি, কত বড় ভাগ্যবান। কি মায়ের পেটের থেকে হয়েছে, কোন মায়ের পেট থেকে শহীদ মালিক হলো? আর সেই শহীদ আব্দুল মালিকের এলাকার বাচ্চারা সব সিজার করা। কে সিজার করা পার্টি? পিছনে জায়গা নেই, দরজাত খাড়ায় থাকে। এই মাহফিলে এই ভলেন্টিয়াররা দুর্বল, খালি গলাতে একটা করে ফিতেলে গুল্লি হবি নাকি? বললে হবে, হাত ধরে নিয়ে যাওয়া লাগবে। এই সাইডে অনেক জায়গা আছে, ওই সাইডে বসেন কেন? এই সাইডে বসেন তো, এ কোনার দিকে বসেন। আর যারা বসে আছেন আপনারা একটু জমে বসেন তো ভাই। আমি কিন্তু ওদের শুরুতেই বলছি মাগরিবের মাহফিলের সমস্যা হলো, আমি সই ভাইয়ের ওটি করছি, বড় বেলা মাহফিল করিনি। মন আজাদ করে আমি তার বাড়ি যাচ্ছি, তখন থেকে ভুটভুটি নিয়ে আসছি। স্যার খেয়ে ঘুটি যাচ্ছি, ওয়াজ শুনবেন, ওয়াজ আছে। এই মাগরিবের মাহফিলের সমস্যা হলো ওয়াজ শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকবে। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আগেই বলছি ভাই, একটু সোনার চানেরা জমে জমে বসেন ভাইজান। কেবল ওয়াজের 8 ঘন্টা হতে, তাতেই যদি এই অবস্থা হয়, আরো 1.5 ঘন্টা বাকি আছে। ইয়ার কি করতেছেন? জায়গা ঢুকবি কোন দিক দিয়ে? ওটা জায়গা আছে দেখেন তো, আর আসবি কোন দিক দিয়ে, যাবি কোন দিক দিয়ে? এই মাহফিল ভলেন্টিয়ার বাবারা, তোমরা একটু ওই পিছন দিকে বসার ব্যবস্থা করে দাও। এই চাপা তো ঠিকই চাপিছে, বুঝলেন না? হ্যাঁ, এইদিকে চাপে কি করবেন? এইদিকে দেখেন তো কোনো ফাঁক আছে, সুই ঢুকানোর ফাঁক নাই, দেখেন না কেন? ফাঁক নাই তো। হ্যাঁ, ওই সাইডে আছে। সবাই একটু 1 মিনিটের মধ্যে জিকির করে যার সামনে জায়গা আছে আল্লাহর রাস্তায় একটু জমে আসবেন। 1 মিনিটের মধ্যে সব সামনে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ বলেন, বুড়িমা বন্যা নামক গজব হইয়া গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার জীর্ণ শূন্য বাড়ি পর্যন্ত কিছু হয়নি, আপনারও কিছুই হলো না। ও বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও ঠিক আছে, আপনিও ঠিক আছেন? বুড়ি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ইমান গ্রহণ করার পরই আমার বিশ্বাস হয়ে গেছে
ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন ভুলবে না। ঈমান গ্রহণ করার পরই এই বিশ্বাস আমাদের আনতে হবে যে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু আমার মওলা আমার আল্লাহ আমাকে কোনোদিন ভুলবে না। তাহলে জিকির করব কার? আরো জোরে না বাবা? এতে কতগুলো আছে আমার দয়াল বাবা, দয়াল বাবা। বাবা ভুলে যাবি রে, বাবা নিজেই বাঁচবে কিনা টেনশন আছে, তোর কোন কথা ঠিক কিনা। এই জন্যে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের আগুনের চুলার দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবা আজর চড়কের রশি ধরে টানতেছে, নিচে আগুন জ্বলতেছে, আর চড়কের উপরে বসে ইব্রাহিম নবী জিকির করতেছেন আল্লাহর জোরে কনকার হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ আমার বাবা যতই আমার টানুক আর নমরুদের আগুন যতই জ্বলুক, আমার ঈমান বলতেছে ওদের দিকে আমার তাকানোর সময় নাই, আমি জিকির করতেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে ইব্রাহিম আগুনের চুলার উপরে চড়েও যখন তুমি আমি আল্লাহকে ভুললা না, আমি আল্লাহ তোমাকে ভুলবো না, বরং আমি ঘোষণা করে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এতদিন পর্যন্ত মানুষ জানে আগুন পুড়াতে পারে, কিন্তু আজকে ইব্রাহিমের জিকিরের কারণে আগুনকে আমি শান্তিদায়ক করে দিলাম। আচ্ছা, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়ে গেছিল? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়, তাহলে ইব্রাহিমের সন্তান হলাম আমরা। আমাদের জন্য ভারতের অ্যাটম বোমাকেও আল্লাহ মিষ্টি তরমুজ বানাবার পারবে। যেরকম কথা ঠিক কিনা? খালি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর জিকির করেন। কে রে ভারত নেংটির বাচ্চা, মালওয়ানের বাচ্চারা, তোরা মুসলমানের কি করতে পারিস? কি করতে পারিস তোরা মুসলমানের? গৌর গোবিন্দকে শাহজালাল ইয়ামিনী হয়ে যেরকম সাইজ করেছে, পৃথিরাজকে খাজা সাহেব যেরকম সাইজ করেছে, মুদির ওই উগ্র হিন্দুকেও বাংলার মুসলমানও সাইজ করতে পারবে। যেরকম কথা ঠিক কিনা? কথা বলে। অনেকে বলে ভারত বড় দেশ, ভারত যত বড়ই হোক আমাকে আল্লাহ কি তার চাইতে ছোট? কথা কন না কেন? নমরুদের আগুনের চুলার কাছে ইব্রাহিম কত বড় দেয়? আপনারা বলেন তো ইব্রাহিম নবী কত বড়, আর আগুনের চুলা কত বড়? আর আগুনটা জ্বলাইলো কতদিন ধরে? উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার পারে নাই, আগুনের তাপে পাখি পুড়ে ছাই হয়ে গেছে। আর সে আগুনের চুলা আল্লাহর জিকির চালু থাকার কারণে যদি শান্তির বাগান হয়ে যায়, আমাদের অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ যদি সব সময় থাকে, ভারতের বাংলার কিছুই করতে পারবে না। আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার স্মরণ করেন। এরকম আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। আমি এই জিকিরকে সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। আমার দিকে তাকান, কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? 11 সালে আমি যখন প্রথম হজ করতে গেলাম, 2011 সালে, তা আমার সঙ্গে একটা যুবক ছিল, ও হজ করবার গেছিল। ও তাওয়াফ দিতে যতবার তাওয়াফ করে 3-4 বার কাবা ঘর চুমা খায়। 3-4 বার প্রতি তাওয়াফে 7 পাকের মধ্যে 3-4 বার কাবা চারটা ধরে ইনকে চাপায় ধরে চুমা খায়। কিন্তু এত মানুষের ভিড়, আমি আর কাবার ধাইতে যাওয়ার পারি না। তা আমাকে বলতে যে হুজুর আপনি এতই দুর্বল, আপনি কাবা ঘর চুমা খান না কেন? তাওয়াফ করে লাভ আছে, কাবা যদি চুমাই খাবার না পারেন তা তাও ঘুরে লাভ কি? আমি করলাম ভাই আমি তো যাবার চাই রে, কিন্তু মানুষের এত ভিড় কিভাবে যাই? তখন আমাকে বলতে খালি এই 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 2 খুনা মারবেন আর কাবার দিকে হাঁটবেন, ফাঁক হয়ে যাবে।
আপনারা বলেন কাবা ঘরে খেলে বাংলাদেশের মানুষ, আপনাকে ধনুটের মানুষ নাকি? পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান কাবা ঘর তাওয়াফ করতেছে, আর আমি কুনে মারবো, কার বুকুর যে কুনে লাগবে ভাই? ওই যদি বেজার হয়ে যায় কাবার মালিক কি খুশি হবে? আল্লাহ রাসূল বলেছেন একদিন এই কাবা থাকবে, মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে। কিন্তু শুনে নাও, যতদিন আল্লাহর একটা কাবা থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। সাহাবেরা বললেন হুজুর এটা কোন কাবা? আল্লাহ রাসূল বললেন একজন ইমানদার মুসলমান, জাকিরিন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। তার মানে বোঝা গেল কাবার চাইতে, মসজিদের চাইতে একজন জিকিরওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করতেছেন? কাবা ঘর তো ঠিকই ছিল, মক্কা বিজয়ের পরে নবী যখন এসে কাবার দরজা খুললো, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কিরে ঘর হলো আল্লাহর, আর মূর্তি ঢুকলো হিন্দুকের। আপনার কি মনে করতেছেন খালি বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি না রে, কাবা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল মূর্তিগুলো বাইর করে যখন সাহাবীদের দিচ্ছে আর বলতেছে যে ছাপা মারো, পাহাড় আছে, যদি এমনি ভাঙবার না পারো ওই পাহাড়ও যা বাড়ি মারো, সব ভাঙ্গা চুরমার করে দাও। ওমর ফারুক বলতেছে হুজুর আমার কথা হলো এই আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকালো কেমনে? মানে ওমর ফারুক তো বুঝতেছেন ডাইরেক্ট মাল, ধরে কোন কি মাল? ডাইরেক্ট মাল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বলতে না। তিয়া রাসূলুল্লাহ এই ঘর কার? রাসূল বললেন আল্লাহর। আল্লাহ তাআলা নাজিল করেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আছে না নাই? সূরা ফিলের মধ্যে আছে না নাই? পড়েন তাহলে আমার সঙ্গে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে বাংলাদেশের অভাব দূর করবার গেলে ডক্টর ইউনূসের মতন সরকার বসালেও তো কাম হচ্ছে না। আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে, এখন ইউনূস আসার পরে মনে হয় কিছু একটা হবি, কিন্তু বাজারাত গেলে দেখা যাচ্ছে যা আসলো তাই। 2-1 হতাশা লীগ বলতেছে আগেই ভালো আছিল। আমাদের কাহালুতে 3টে আওয়ামী লীগ বার আছে, একটা হলো গুজব লীগ, ধর এখন কি লীগ, কিছুদিন পর পর এইবারে ইউনূস থেকে পারবি না, এইবারে আমি কেন শালা তোর কাছে ইউনূসের দাম নেই, হাসিনা যা ক। এক সাংবাদিক হাসিনা বলছে যে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে খালি ওর নাম মনে আসে। আল্লাহর ভাই এমন একজনক বসাতে ভাই, হাসিনা পড়তে তো দোয়া ইউনূস পড়বার পাইতেছে না, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ বিপদে পড়লে কোন দোয়া, এ কথা কন না, এখন কোন দোয়া? আয় হায়। একজন আমাকে বলতেছে হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন? আমাকে বলতেছে এ আবার কি হলো, ওইদিকে চিল্লা চিল্লি কানাই, সাইডে বসো, ওই কোনার দিকে যাও, কোনায় মন্ডল হও যাও। আমাকে বলতেছে হুজুর হাসিনার মতি গতি কেমন বুঝতেছেন? এক এক সময় এক একটা সাইড হয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করতেছে, কোন সময় কি হয়ে আসে, কখনো রেকশালে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো হাইকোর্টের মধ্যে আসে, কখন কি এবার আবার ইসকন হয়ে যাচ্ছে, তো কি আর ভাব কি? তখন আমি বললাম বাবা দুপুর বেলায় একটা অস্ট্রেলিয়ান গাভী হারাছে। কোন বেলায়? দুপুর বেলায় অস্ট্রেলিয়ান গাভী হারাছে। এখন এই গাভী খুঁজবার গেছে রোদের মধ্যে, ভাই খুঁজে পাচ্ছে না। তো দেখে একটা ছেলে খাড়ায় আছে, তখন ওই গাভীওয়ালা ওই ছেলেকে বলতেছে ভাই আমার এদিকে গাভী দাও দেখছে। ওই ছেলে হলো আর বেটা, বেটাকে বলতেছে কে ভাই আমার গাভী কোন দিকে গেছে? বেটা কয় কে রে, আমার বাপ হয়ে আমার ভাই কলো, এইটা কি হলো? তো চলে গেছে মায়ের কাছে, রাখে মা আব্বা পাগলা হয়ে গেছে, আমার তাই ভাই কছে। ইতিমধ্যে বাপ আসে বলতেছে কি হয়েছে গো? তুমি নাকি তোমার ছেলেকে ভাই কইছো? কঠিন রোদের মধ্যে গরু হেলালে কিছু মনে থাকে মা?
কিছু মনে থাকে মা? একটা গরু হারানোর পরে বেটাক ভাই কয়, বক মা কয়, আর অন্যায় ভাবে 15.5 বছর যেই ক্ষমতার চেয়ারে বসে আছিল, সেই ক্ষমতা হারালেই কত বড় পাগলি আছে চিন্তা করা দরকার। যখন কথা ঠিক না, ওই কখন যে কাক কি কবি ভাই। মোদির বহু নাই, তুই আরামে উঠি থাক। যখন কথা ঠিক কিনা, আমাকে দেশলে কোনো জ্ঞান দান করিস না। কারণ 900 বছর আগে লক্ষণ সের পলাছে আর হাসিনা পলাছে। পলানোর পরে বাংলার ক্ষমতায় তাকে জনগণ আর কোনোদিনও দেখবে না। ধরে কথা ঠিক কিনা? বসে আছো দাদার বাড়ির, আল্লাহর ওলি বলেছে গাছের গোড়াতে এমন ঝাঁকুনি বাড়বে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এ পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটি কথায় 100 ভাগ ফলে গেছে। ধরে কথা ঠিক কিনা? আজকে শুধু সাইদি হুজুর আছে, 100 বছর বাংলার মানুষ ইমাম আজম হানিফার মতন তাকে মূল্যায়ন করবে। ধরে কথা ঠিক কিনা? 15 বছর জেলখানায় বন্দি থেকে 13 বছর জেলখানায় বন্দি রেখে হাসপাতালে হত্যা করা হয়েছে। আবু হানিফাকেও জেলখানায় বন্দি রেখে 20 পানে হত্যা করা হয়েছে। ধরে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখান থেকে আপনাদেরকে নিয়ে আইছি এই কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরেরই কিন্তু কথা হচ্ছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা আমি বললাম ভাইজান, আপনি যে প্রত্যেক তাওয়াফে 4-5 বার করে কাবা চুমা খাচ্ছেন, এতে আপনার ভাব কি? ভাব বুঝতেছেন না হুজুর? আল্লাহর কাবার চুমা খাওয়া মানে বেগুনা মাসুম হওয়া। আমি ওই লোকটাকে বললাম, আপনি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খান, আপনার যতটুকু সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআন চুমা খান। তো আরো অনেকগুলো হাজি আসলো, তারা বলতে হুজুর এটা একটা কথা হলো, আপনি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সওয়াব হবি তার সাথে বেশি সওয়াব আল্লাহর কোরআন চুমা খেলে হবি, এই দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা আল্লাহর ঘর, কোরআন আল্লাহর বাণী। কাবা কার ঘর? কথা কয় না। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? এই দুটার মধ্যে তফাৎ আছে বাদান, এই দুটা না আছে। দুটার মধ্যে তফাৎ হলো কি, যে কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কারণ কাবা আল্লাহর ঘর, এটা আল্লাহ বলেছে, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। কাবা হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ ওয়ালাদেরকে। ধরে কোন ঠিক কিনা? আর কোরআন আল্লাহর বাণী, এটা কাউকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি, নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। আপনার বলেন তো এর মধ্যে তফাৎ কি? খালি বড়। কাবা আল্লাহর ঘর, আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিত, আপনার বলেন তো কোনো কাফের মূর্তিটা ঢুকবার পারত? খালি জিবরাইল বলবি তুই কাবার দরজার কাছে খাড়া হ। আবু জেহেল যখন মূর্তি নিয়ে ঢুকবি, বাম হাতে একটা চড় মারবো। যে আবু জেহেল মূর্তি নিয়ে ঢুকতেছে, জিবরাইল মারছে চড়, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান এক মূর্তি নিয়ে আছে, কে রে ভাই তুই দৌড়ালি কেন? হায় হায় আন্দারা চড় মারতিছে রে। কে মারতিছে দেখা যাচ্ছে না। আয় ভাই দেখ আমার গাল লাল হয়ে গেছে। আপনি বলেন এই চড় খাওয়ার কথা শুনে আর কেউ ঢুকবি? তা আল্লাহ কি পারে না যে কাবা ঘরের দরজাতে একটা ফেরেশতা মোতায়েন করতে? খালি ঢুকবি আর পিটন হবে। কিন্তু না, আল্লাহ রাসূল বললেন, ওমর কি বলবার চাও? ওমর ফারুক বলতে, সি সি, মদিনা থেকে যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়লাম, মক্কা বিজয়ের আগে নামাজ কায়েম হয়েছে মদিনায়। জোরে কান সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আগেই কিন্তু নামাজ কি হয়েছে? কায়েম হয়েছে কোথায়? মদিনায়। কারণ রাসূল হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে নামাজ কায়েম হলো। নবী মদিনার যায় খালি নবীগিরি করে নাই, নবীকে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইছিল। জোরে কান সুবহানাল্লাহ। আর নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। ধরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা কাজ আছে বলতেছি। তো ব্যাপার হলো, তাহলে নামাজ কায়েম হয়েছে হিজরি কত সালে? 2য় সালে। ধরে কোন কত সালে?
মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পরে নামাজ কায়েম হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে হিজরি 8ম সালে। তাহলে এই যে 6টা বছর হলে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, কাবা ঘরের মধ্যে কাফের মূর্তি, আমাকে নামাজ কি হসে হুজুর? উমর ফারুক বলতেছে, যখন কে আল্লাহ রাসূল বলেন, উমর কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লাহওয়ালা মানুষ যখন কাবার পাশে থাকবে তখন কাবা হেফাজত হবে। আপনাকে পুরাতন মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মসজিদের মধ্যে ঢুকা দেখি টাইলস করছে, সেই সুন্দর টাইলস, কিন্তু এটা লোক দেয়া কেরে ধুলে একেরে টাইলসের উপর ধুলে একেরে। মুয়াজ্জিন সাহেব, আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। আল্লাহর ঘর ঝাড় দেন না, কারণ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকায় দেখেন আমার জায়গা, আমার জায়গায় তাকায় দেখেন, গামছার 2 বাড়ি বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। নির্ভুল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। যারা আমরা মুত্তাকি হব, কোরআন থেকে যদি হেদায়েত নিবার চাই তাহলে কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করা লাগবে। এই জিকিরটা কি? আমার হুজুর বললেন, হুজুর এখানে একটা হাফেজি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার কথা বলবেন। মাদ্রাসার কথা বলা লাগবে না। কোরআন শিক্ষা করা যদি ফরজে আইন হয়, প্রত্যেকটা মুসলমানকে যদি কোরআন শিখতেই হয়, তাহলে মাদ্রাসার গুরুত্ব এমনি দিবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? কেন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম? এখানেও কিন্তু যুকিরাল্লাহ আছে, যুকিরাল্লাহ আছে না, মানে আল্লাহর জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যেই তো আমি বললাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না। আল্লাহু আকবার বলে ঈমানের বড়ত্বের প্রকাশ করা। ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে, যে কোরআন এমন একটা জিকির যার হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো ধরে কি জন্য কন্ত? যে আমরা এই কোরআনকে নিয়ে চলবো, কোরআন অনুসারে চলবো, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। যার শুরুতে আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এই কোরআন নবী মক্কার জীবনে প্রতিষ্ঠা করবার চাইলো, কিন্তু হলো না, হলো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে, হাবিব, মক্কায় আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে তারা নির্যাতন করেছে, মুসলমানের সংখ্যা তো বাড়তেইছে না, বরং এ পর্যন্ত 320 জন, 13 বছরে 320 জন। আপনি হিজরত করেন। আল্লাহ তাআলা গভীর রাত্রে নবীকে হিজরতের হুকুম দিলেন। নবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী, আজকে গভীর রাত্রে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়ার হুকুম করেছেন কে? তুমি শুধু আমার বিছনায় একটু ঘুম পাড়বা চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন আর আমি বিছনাত ঘুম পাড়বো, বলেন তো এর মধ্যে হিকমত কি? রাসূল বলতেছে, তাকায় দেখো। হিকমত হলো তাকায় দেখো। আলী তাকায় দেখে মক্কার 37টা নেতা। কতগুলো নেতা? 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়া আছে।
তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার কইয়া ওই নেতা করক আবার বলিছে তোরা লাঠি লে ডেনা থাক, জাগা মতো পিটন দিব তোর। এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে হুজুর এতদিন আমি মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতেছে। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনার যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ নবী বলেন আলী তোমাকে যেইটা হুকুম দিলাম তুমি সেইটাই করো। আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায়া যাও, খবরদার চেতন থাকবা না, তুমি ঘুমায়া যাও। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়ে বিছনায় ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে নবী আবার আসে চাদর টান দিয়ে দেখতেছে, দেখি তো চেতন থেকে ঘুমের ভান করতেছে নাকি। চাদর টান দিয়ে দেখে হযরত আলী অঘোর নিদ্রায় শায়িত। জোরে কর সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ঘুমায়া যাও। রাসূল যেখানে ঘুমাতে বলেছেন সেখানে চেতন থাকা যাবে। হযরত আলী যখন ঘুমায় গেছে এমন সময় নবী আমার চুপি চুপি ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলেন আল্লাহ এরা যেভাবে তাকায় আছে এখনই বের হলে ওরা আমাকে গ্রেফতার করবে, ধরবে, মারবে। আল্লাহ বলেন হাবিব যে কোরআন আপনাকে আমি দিয়েছি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে আয়াত পড়লাম এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। ওগো নবী আপনি বিপদে পড়বেন এটা না, বরং সূরা ইয়াসিনের মধ্যে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফুৎকার দিবেন। নবী বললেন বালুত ফুৎ দিলে কি হবে? বলে আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালির মধ্যে নবী কোরআনের 3টা আয়াত পড়ে যখন ফুঁ দিলেন ওই বালুগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে পড়লো। আপনারা বলেন তো চোখের মধ্যে যখন বালু ঢোকে তখন কি আর হাতত লাঠি থাকে? লাঠি তরবারি বর্ষা ফেলা দিয়ে সবাই খালি চোখ ডলতেছে। কে রে? চোখ যখন ডলতেছে আল্লাহ কয় নবী এখন দেখেন তো কি খবর। নবী কয় ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাত ধরেন যাবি না, বুঝবারই পারবি না। আল্লাহ বললেন আপনাকে মারা লাগবে না, জাগা মতো মারে আমি দেব, আপনি খালি যান। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাকে আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল বলে আবু বকর আমি যে তোমার বাড়িতে আসতেছি এটা তুমি আগে থেকেই জানতে নাকি? আবু বকর বলে হুজুর আপনার কি মনে নাই? কয় আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সঙ্গে সঙ্গে নবী বললেন চলো যাই। যেই বলছে চলো যাই আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ চলেন। নবী বললেন আবু বকর চলো যাই বললাম তুমি আমার সঙ্গে চলতেছো, একটা বার তুমি কি ঘরের মধ্যে যাবে না? তোমার বিবি বাচ্চার কাছে তুমি কি বলবো না? কারণ মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছ, বিবি বাচ্চার কাছে কি তুমি বিদায় নেবা না? আবু বকর নবী গো আপনি যেদিন আমার নেতা আর আমি যেদিন ইসলামের কর্মী হয়েছি সেদিন থেকে কলিজার মধ্যে আমার নিয়ত হলো আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আমি প্রাধান্য দেই না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলাটাই হলো আমার 1 নম্বর দায়িত্ব। নিজের বিবি বাচ্চার কাছে না বলে নবীর সঙ্গে চলতেছেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে, আর আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যায় পূর্ব দিকে। আবু বকর বলে হুজুর আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু আমরা যাচ্ছি পূর্ব দিকে। রাসূল বলে আবু বকর
আমি রাস্তা ভুলি নাই, এই পূর্ব দিকে যাওয়াটাই হলো আল্লাহর হুকুম। আবু বকর বলে, রাসূলুল্লাহ, উত্তর দিকে মদিনা না যায় পূর্ব দিকে যাওয়া আল্লাহর হুকুম কেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ, ওই পাহাড়ের উপরে আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমেই যদি মদিনায় হিজরত করা লাগে তাহলে আত্মগোপন করবেন কার ভয়ে? হুজুর, আত্মগোপন করবেন কার ভয়ে? আল্লাহ রাসূল, আবু বকর, আল্লাহর হুকুমে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আল্লাহর হুকুমে হিজরত করাও যেমন ফরজ, আল্লাহর হুকুমে আত্মগোপন করাও হলো তেমন ফরজ। আমাকে একজন বলতেছে, হুজুর, আইদুল হক জিহাদি, আগে আমরা দেখতে ওয়াজ শুনবার গেলে দেখি ওয়াজত আসে চোরের মতন, মানে কোন দিক দিয়ে টেজত উঠলো আমরা বুঝতে পারি না। আবার যখন ওয়াজ শেষ হয় তখন বাতি লিবে চলে যায়। এটা কারণ কি হুজুর? কারণ হলো গাড়ে সুর, কারণ হলো গাড়ে সুর। এরই নাম হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর দিকে না যায়, পূর্ব দিকে যায়, পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আবু জেহেলের ভয়ে, কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে? হ্যাঁ, আল্লাহর হুকুম। আমরা 15.5 বছর লুকালুকি করছি কার হুকুমে? এই নবীর সুন্নত অনুযায়ী। লুকালুকি না করলে আজকে ইসলামী আন্দোলন এত বড় পজিশনে যাইতো। আজকে সমস্ত দল ইসলামী আন্দোলনকে চিন্তা করতেছে, না জানে আগামীতে কি হয়। আমরা তো পুরোপুরি একটা আবাসই দিয়ে দিচ্ছি, সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি এমনি এমনি করছি? গোটা বাংলাদেশ ওয়াজ করতে গিয়ে বুঝতে পারতেছি, ভাইজান, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, কিংবা আমরা এই পাওয়ার টিলার দিয়ে চাষ করি, তা নাঙ্গলই করি। যখন এক মার্কা নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান কাটে নৌকাত করে আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি মাপার জন্য। কি দিয়া মাপবেন এখন আপনি চিন্তা করবেন। জোরে কথা ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীতে দেখবো এই 92 মুসলমানে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সব তো দেখলেন ভাইজান, কোরআনটা কেমন খালি শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকাল হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, যে পাহারা দিছি পলাবি কোন দিক দিয়ে? আমাকে পাহারা বুঝতেছে না, সেই রকম পাহারা, পলাবে কোন দিক দিয়ে? আবু সুফিয়ান বলতেছে, আজকে রাত্রেবেলা পলানো না, আমরা কি ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই 37 জন আবার কবে একত্র হবো? দরকার নাই, দরজা ভাঙ্গে আজকে কাম সারা লাগবে। 37 জন নেতার মধ্যে আবু জেহেল হলেন বড় নেতা। দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। ঘুমের কারণ নাকের শব্দ শোনা যায়। আবু সুফিয়ান, আবু জেহেল একসাথে। এই বাম সাইডে একটা যুবক নেতা, নাম হলো উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা, এই মানুষ এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিচ্ছি, আর এই নাক ডেকে ঘুম পাড়তিছে। আচ্ছা, নাক ডেকে ঘুম কে পাড়তিছে? কেন পারতেছে? রাসূল কাছে ঘুম পাড়। নবীকে কেমন অনুসরণ করে চিন্তা করেন। যারা যদি নবী না পায় তাহলে তো গু সাপের মতন মারবে আলী। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আরামসে ঘুম পাড়তিছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, চাদরের মধ্যে আল্লাহর নবী মনে করে ওই বর্শা যখন মারতে চায়, আবু জেহেল বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। বড় নেতা ফতুয়া মারছে, ঘুমন্ত মানুষও মারা জায়েজ নাই রে। এতজন মানুষ মিলে তাকে হত্যা করে বানাইছি, ঘুমের মানুষও মারা লাগবে, অচেতন করে তারপর মারবো। উলিদ বিন মুগিরা বলে, নেতা, আমার আর তোর সয় না, সারা রাত যাকে মারার জন্য পাহারা দিলাম, আর সেই বেটা আরামে ঘুম পাড়তেছে। আপনার সব নেতৃত্ব সব সময় মারা যায় না, দেখবেন অনেক সময় চামচারা নেতা ছাড়া কাম করে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খস করে ধরছে। তোকে আমি নিষেধ করি, তারপরে তুই বর্ষা মারিস? আপনার সব কথা মানা যাবে না তো।
বুঝতেছেন না, সারা চেতন থেকে চোখ লাল হয়ে গেছে, আর এই বেটা লাখ থেকে ঘুম পাড়তেছে। আবু জেহেল বলতেছে, ওলিদ তুই আমার কর্মী, আমি তোর নেতা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আবু জেহেল জানে আবু জেহেলের বাড়ির সবচেয়ে নিকটে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেল জানে এই জায়গার যদি নবীকে রক্তাক্ত করি তাহলে আল্লাহর গজব এসে ওলীদ বিন মুগীরার বাড়ি তো অনেক দূর, অর্ধের গজব না যে আগে হামাক ধরবে। কারণ আবু জেহেল তলে তলে আমাদের নবী যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে, কিন্তু মানে না। কারণ মানলেই তার ভুয়া নেতৃত্ব চলবে না। আজও পর্যন্ত বাংলাদেশের সব নেতারা জানে আলেমরাই হলো শ্রেষ্ঠ নেতা। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে যান, আপনাকে সিরাজ কন আর যাই কন, যত নেতা আছে এরা কোনোদিন সামনে যাওয়ার পারবে? কথা কন না ভাই, পারবি? দবির দই পারবি না? এটি আর ডাইরেক্ট দিচ্ছে না, এটা ওটা অ্যাঙ্গেলে দিল। যেই নেতা পিছনে থাকে সামনে যাওয়ার পারবে না, ওরে নেতা বানান যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না, পরে বুঝবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআনের সবচাইতে বড় জিকির হলো বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা ভয় করে তাদেরকে যে সিয়ারি দেন ওই সিয়ারের গুরুত্ব তারা বহন করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আল্লাহর নবীর সিনে জানে, এই কারণেই চিন্তায় আছে এই জায়গায় যদি ওলীদ বিন মুগীরা বর্ষা মারে আর নবী যদি এই জায়গাত মারা যায় তাহলে সর্বোত্তম আমাকেই গজব ধরবে। এজন্য বর্ষারা খফ করে ধরেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। বুঝতে পারলেন? নবীর সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। মানে সবসময় নবীকে খারাপ ভাষা দিয়ে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলছে, ও মুসলমানের নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ বললো কেন? আচ্ছা দেখেন, এইটা একটা কথা হলো। ও মুসলমান নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তো জন্মের আগে তোমার বাপ মরলো কেন? এখন যদি আমাকে বলে, ও বদর রশিদ, আপনি সত্যি আলেম হন তাহলে আপনি এত কালো হলেন কেন? এখন আপনারা বলেন, আমি যে কালো হচ্ছি এটা কি আমি হচ্ছি? তো নবীর যে বাপ মরছে মায়ের পেটত থাকতে, এটা কি নবী মানছে? তাহলে এইরকম কথা বলার কারণ? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আসলেন। শিশু বলে, মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, হাবিব কাঁদতেছেন? ওলীদ বিন মুগীরার কথা শোনা কাঁদতেছেন? আপনি জানেন ওই কে? তো রাসূল বলতেছে, আল্লাহ আমি তো জানি ওলীদ বিন মুগীরা মুগীরার বেটা। কয় না হুজুর, ই মুগীরার বেটা লয়। তাহলে কে? কয় উতুল্লিম বাদা যালিকা জানিম। উনি হলে জাউরা সন্তান, একলা 100টা ভোট দেয়, ওর বাপ একটা ভোট দেয় 100টা। জাউরার গাছ ধরে করে কথা। আর বাপ হলো একটা ভোট দেয় 100টা, খালি মুড়ি টানে আর মারে মুড়ি। যারা বাংলাদেশে একের অধিক ভোট দিচ্ছেন তারা অধিকাংশই জাউরে। কথা কর না রে, কথা কর না কেন? তোর বাপ কয়টা? একটা। তো ভোট দিল কয়টা? এক দফের বেটা হয়ে তুই 10টা ভোট কেন দেশ? উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী বুঝবার পারছে আল্লাহ কি কইছে। কিছুদিন পরে ওর কামিত হলো ওই নবীর খারাপ শত্রু। নবী আবার যখন আলোচনা করতেছেন উনি আসতেছে, তো নবী জানে উনি তো এসে একটা খারাপ কথা বলবি। তো ওলীদ বিন মুগীরা বলার আগেই নবী আউট করে দিছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরা কয়, কে রে? আমার দেখার পরে
নবী কথা কইল, তাহলে আমি কি অবৈধ? আমার কি বাপের ঠিক নাই? নবী গেলেন তো দূরের কথা, মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। মা, মাগো উতুল্লিম্বা দালিকা জানি। মা কান্দার বলে, এত বছর পর এই সত্য কথা তোরে কে শুনাইল? যে কথা দুনিয়ার কেউ জানে না রে, খালি আমি জানি। এই কথা তোরে কে শুনাইল? ওলীদ বিন মুগীরা বলতেছে, মা কি 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 কে কি কি লয়? এই কথা তো কে শুনাইল? এত দামি কথা তোরে কে শুনাইল রে? যে তোরে শুনাইছে এ দুনিয়ার সাধারণ মানুষ না। ধরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে সত্যই কি আমি দারুস সন্তান? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তুই দারুস সন্তান এইটা তোরে যে বলেছে আমি জানি না, তবে কথা সত্য। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে বলেন তো আমার জন্মটা কিভাবে হলো? এখান থেকে বোঝা গেল, আল্লাহর নবীকে যারা গালমন্দ করবে, নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করবে, এমনকি ওরাসাতুল আম্বিয়া আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, তারা সকলেই হলো অবৈধ সন্তান। বৈধ সন্তান কোনোদিন আলেমদের সমালোচনা করবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, ওয়াজান তাহলে শোন, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এখন একটু আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমাদের সেই মাগুলো ভালো হোক, আমরা চাই কি চাই না? ধরে কোন চাই কি চাই না? ওলীদ বিন মুগীরার মা, ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক যুবক যুবতী বউতিয়া মালয়েশিয়া যায়, অনেক যুবক বউতিয়া সৌদি আরব যায়, আছে না নাই? আপনার এলাকাতে এরকম আছে না নাই? এখন যে ওয়াজটা হইয়া খালি খাফের খাপ মমতাজের বাপ। মায়েরা রে, হায় হায় রে, আমাদের বাংলাদেশ যা পরকিয়া শুরু আছে, পরকিয়া। এই শালা নিজম মজুমদার পরকিয়া করতে ধরা পড়ছে, হারফিক খাচ্ছে, ধরে কর কি খাচ্ছে, শালা এমন মার দিছে ভাই টকশোর মধ্যে। তোর মুখ দিয়ে যে খারাপ কথা বাড়ায়, তোর মুখ পরিষ্কার করলে হারফিক খাওয়া লাগবে। হারফিক মানুষ কোন জায়গা দেয়? কোন জায়গা দেয়? পায়খানা পেশাবখানা হারপিক দেয়। নিজম মজুমদার মুখের মধ্যে হারপিক ঢুকাতে, ধরে কর কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য বলতেছেন ভালো মা হন। ভালো মা ছিল ফাতেমাতুজ জোহরা, ভালো মা ছিল আব্দুল কাদের জিলানীর মা। একটা মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। পেটের সন্তান কি হয়? আল্লাহর ওলি হয়। আব্দুল কাদের জিলানীর ওয়াজ আমি বহুদিন আপনাদের এলাকায় আগে করেছিলাম। 4 বছর বয়সে এরকম হাফিজ একটা মাদ্রাসায় উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, নবীর মেয়ের নামের মতোই ফাতেমা। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তানকে কোরআনের হাফেজ বানাবার চায়। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন করেন না, আল্লাহ তাআলা যদি রহমত করে আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যাবে। তখন আব্দুল কাদের বয়স হলো মাত্র 4 বছর। 4 বছরের ছোট্ট আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। পরদিন সকালবেলায় দেখবেন ওস্তাদেরা কিন্তু বাচ্চাকে আগেই কোরআন শরীফ পড়ায় না, সর্বপ্রথম যেটা পড়ায় তার নাম হলো কায়দা। ধরে কান তার নাম কি? কায়দা পড়াতে গেলে আগে পেশাবখানাত নিয়ে যায়। আমার মাদ্রাসায় দেখছি ছোট বাচ্চা ভর্তি করে দিলে ওকে আগেই কায়দা দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। আমি কইলাম, হুজুর পেশাবখানাত কেন? হুজুর কায়দার মধ্যে তো কোরআনের অক্ষর আছে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। এর কিন্তু পেশাব পায়খানা না শিখাই, এরা পবিত্র কেমনে হবে? 4-5 বছর 6 বছরের বাচ্চাকে মাদ্রাসার ছাত্র হুজুররা পেশাবখানা দিয়ে গেছে, আর আমাকে প্রাইমারি বই হাতত দিছে।
আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢুললো, ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। কেরা শুয়ে বলা খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কেরে বেটা বসে থেকে কর, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? এই তখন মুসকি মুসকি হাসে, স্যার সাজে কি কয়, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। মানে যে শিক্ষা দিচ্ছে ওই শিক্ষা তো আবার পানি লেওয়া লাগবি, খাড়া হয়ে মারবি। এখন কায়দা ধরার আগে তাকে অজু করা শিখায়। কি হুজুর কথা ঠিক আছে, পেশাব করান পায়খানা করান কেমনে পরিষ্কার হবে এইটা শিখানোর পরে তারপরে বলে আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানীকে যখন বলেছেন আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে আলিফ বলার পরে বা তা, ওই আলিফ শুনাই লাম মিম করে শুরু করলো, আর যেই হারে ঝুঁকতেছে আর মারতেছে। খালি কোরআনের কিন্তু একটা ঝোঁক আছে না নাই? অজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কোরআনের বাণী এমন ভাবে তলপড়ানি সৃষ্টি করে যার কারণে প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন বাচ্চারা কোরআন পড়তেছে এরকম ঝুঁকতেছে। এটা হলো কোরআনের মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল কাদের ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে আর ঝুঁকতেছে। এমন সময় উস্তাদ মারছে দৌড়। অনেক ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে একলা পারতেছে না, ভয় লাগে। মানুষের বাচ্চারা মনে হয় পেতনির বাচ্চা। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে, আর 4 বছর আব্দুল কাদের জিলানী খালি পড়ে যাচ্ছে। এক হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে এরকম আব্দুল কাদের পড়ার দিকে খেয়াল করে আয়াত বের করে ধরতেছে। বাজান করে একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সমস্ত ওস্তাদ বলতেছে আর কেন পারতেছে না, আর কেন পারতেছে না। একজন ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। জানবার যদি চাও বাপের কাছে যাও। কথা কন না কেন? বাপের কাছে। উলিদ বিন মুগিরা কার কাছে গেছে? মায়ের কাছে। আমাকে হুজুর সারা বছর আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে হুজুর। আমার এত খিদে রমজান মাসে কেন? তা আমি বললাম, তোর এত খিদে কেন? তুই মায়ের কাছে যা। হুজুর মায়ের কাছে? আরে যাস না কেন? মা কি বাঁচে আছে? আছে, যা মায়ের কাছে। ওই মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা খান। তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি রোজার মাসে তোর দাদি বলছে, বৌমা খবরদার রোজা থাকো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। খালি তুই কি তাজা ছোঁয়ার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে, বেড়ে এসে তুই আর না খায় থাকবার পারতেছিস না। একটা মা যদি ভালো হয়, এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? মায়ের কাছে যা। আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিছে মাদ্রাসায়, আজকেই ফেরত নিয়ে আইছে। মা কান্দের বলে, হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ কি? কি অপরাধে তাকে ফেরত দিয়ে বেড়াইছেন? ওস্তাদ বলতেছে, মা আব্দুল কাদের অপরাধ হলো একটাই, আলিফ বলার পরে বা বলে না। একটানে 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? মা কান্দের বলে, হুজুর আমার আব্দুল কাদের কেমনে কোরআন শোনাইলো আমি মা হইয়াও বলতে পারবো না। ওস্তাদ বলে, মা গোপন করো না, সত্যি করে বলো তো খবর কি? মা কান্দের বলে, সত্য কথা হলো আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন পেটে ছিল, আল্লাহ তাআলা আব্দুল কাদেরের কারণে, সন্তান পেটে আসার কারণে মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিল। যে মায়েরা পেটে বাচ্চা আসে সাথে সাথে তাদের কি হয়? মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায়। কারণ কি গন্ত? কারণ হলো প্রতি মাসে 3 দিন 5 দিন মায়েরা মন চাইলেও ইবাদত করতে পারবে না। কেন পারবে না? এই মাসিক শুরু হলে মেয়েদের নামাজ পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, তারপরে রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের বাচ্চা বড় আছে, এখন 7 মাস
7 মাসের বাচ্চা পেটত, বুঝতেছে না, পেট উঁচে হয়ে গেছে। তারপর রুকুতে সেজদাত গেছে, একটা বাচ্চা পেটের মধ্যে ঠাসি খাচ্ছে। রুকুতে সেজদাত গেলে কি হয়? ফেরেশতারা বলতেছে আল্লাহ কি কষ্ট করে মা নামাজ পড়তেছে, পেটের বাচ্চার মনে হয় কষ্ট হচ্ছে। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে কষ্ট করে রুকুত থেকে সেজদাত যায়, ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কাল সুবহানাল্লাহ। কি বুঝতেছেন ভাই? আজকে আমাকে যেগুলা ঘরে ওদের খাড়া হয়ে আছে ঘুরতেছে, এগুলা কি এরকে দোষ? এরকে দোষ না তো। ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই যে পেটের মধ্যে থেকেই এরকে ঘোরনি ব্যারাম শুরু হয়ে গেছে। ভালো মায়ের বাচ্চা যারা কোরআনের মাহফিলে বসবে তারা, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কি কবার চান? এইরকম কোরআন আলোচনা বাদ দিয়ে যারা রাস্তা ঘুরতেছে, এরকে মা ভালো? কথাটা আমার না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা মা, সেখান থেকে আমি মায়ের কথা বলতেছি। মায়েরা যদি ভালো হবার চান, আপনাদের 1000 আমল করা লাগবে না। 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আর মায়েদের জন্য বলতেছি, মায়েরা যারা পর্দার মধ্যে বসে আছেন, মা আপনাদের জন্য আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। জাহেলিদের যুগে মেয়েরা সাজগোজ করে বের হতো, আর বাংলাদেশের মেয়েরা প্রধানমন্ত্রী হয়। এরশাদ চাচার পরে আমাকে আর কোনো শান্তি নেই। এই মেয়ের কবরে আমরা পড়ছিল ভাই। আল্লাহ আল্লাহ, আগামীতে আর যেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষ প্রধানমন্ত্রী না হয়। কেরে মরদেরা চেতেন না কেন? বারে চেতেন না কেন? আমার কথা না, আমার কথা। আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে রে। নারী যদি পুরুষের উপরে ওঠে, ওয়াজেদ মিয়ার মতন হবে। ওয়াজেদ মিয়া বোঝে? ওয়াজেদ মিয়ার জাফরুলের কাছে গেছে, গণস্বাস্থ্যের জাফরুলের কাছে গিয়ে বলতেছে ভাই আমাকে একটা চাকরি দে ভাই। তো জাফরুল খালি হাসে। ওয়াজেদ মিয়াকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আর আপনি আমার কাছে চাকরি চান। ওয়াজেদ মিয়া যে কান্দা কান্দিছে ভাই, যেদিন থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ভাই, সেদিন থেকে আপনার কলজাতে আগুন ধরে দিছে ভাই। আমার একটা কথাই মানে না, আমার ওর কথা মানা লাগে। আমি একটা চাকরি করব। চিন্তা করে দেখেন, যে হাসিনা তার স্বামীকে শান্তি দেয়নি, সেই হাসিনা বাংলার জনগণকে কোনোদিন শান্তি দেবার আসেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বাংলায় আইছে বাংলার মানুষদেরকে হত্যা করতে, প্রতিশোধ নেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া কেমনে বলে আমার বাপের দেশ, আমার দেশ, বাপের দেশ, আমার দেশ? প্রধান সেনাপতি কি বলেছে? আমাদেরকে গুলি করার অর্ডার দিয়েছে, গুলি করার। এই 2000 খালি প্রধান সেনাপতি যদি গুলি করত, লক্ষ লক্ষ বাংলাদেশের ছেলেরা, ছাত্র জনতা মারা যেত। তোর এখন ঠিক কিনা? কিন্তু গুলি কেন করেনি? ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি বলতেছে স্যার স্যার আপনারা খালি কোন যে গুলি করেন, আমরা তো করতেছি কিন্তু কাম তো হচ্ছে না। তো স্বরাষ্ট্রমন্ত্রী কয় কি হয়েছে? দেখেন দেখেন, এই যে গুলি করতেছি, এটি ফাঁকা হতেই ওই পড়া যায় আর এখন খাড়া হয়। গুলিতে মানুষ ভয় করে না। এরা আসলে কি? এরা হচ্ছে তয়রান আবাবিল। কারণ আবু সাইদ মরার সময় কয়ে গেছে ভাই, আমার যখন রক্ত পড়তেছে, আমি তখন জান্নাতের 8টা দরজা দেখতে পাই। মুগ্ধ বলতেছে আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি, রাসূল আমার কাছে হাউজে কাউসারের পানি নিয়ে আসছিল। ইয়ামিন বলতেছে ওরা গাড়ি থেকে আমাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে, আমি জান্নাতের মধ্যে চলে গেছি। ছাত্র জনতা বুঝতে পেরেছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন না করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হকের পক্ষে থাকতে গেলে দরকার হলো জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিষয়টা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম
অশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদেরের মা বলতেছে, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানকে যখন স্তনের দুগ্ধ পান করাতাম, তখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন কান্নাকাটি করত, আমি তখন মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল কাদেরের মা বলতেছে, আমার সন্তান যখন কান্নাকাটি করত, আমি তখন বাবু তো করে কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদেরের কান্না থেমে যেত। আব্দুল কাদের রাত্রেবেলা যখন আমার কাছে বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমি তাকায় দেখতাম আমার আব্দুল কাদের চেতন আছে, আমি কোরআন পড়তেছি। আমার আব্দুল কাদের যে এক পারা হয়ে গেছে, আমি তাকায় দেখি চোখ বন্ধ করে ঘুমায় গেছে। আমার মনে হয় আমার পেট থেকে দুনিয়াতে আসার পরে এই 4 বছরে আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের হয়তো 18 পারা কোরআন হেফজ করেছে। সমস্ত শিক্ষক ছাত্র কান্দার বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। মা উতুল্লিম বাদা যালিকা জানিম। মাগো, এইটা বলার পিছনে কারণ কি? মা বলতেছে, রে উলিস শোন, আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা আমাকে বাড়িতে থেকে ব্যবসার কাজে বাইরে গেল, ব্যবসার কাজে চলে গেল। আমি যুবতী বউ ঘরে আছি, ব্যবসার লোভে পড়ে তোর বাবা আমার কথা ভুলে গেছে। বছরের পর বছর ব্যবসা করতেছে, কিন্তু বাড়িতে যে যুবতী বউ আছে এইটা খেয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি বুঝলেন? সবচাইতে বড় জিকির স্বামীকের জন্য। বউ হলো তোমার পোশাক, আবার স্বামী হলো বউয়ের পোশাক। এই শীতের দিনে কি বুঝতেছেন? আমি ছোটবেলাতে একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা? কেশবী ভাই শুনছেন? গানটা হলো, জামা তোর জামাইয়ের বাহানি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না। জামা মানে মাও বলতেছে, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। কি বুঝতেছেন? যুবতী বউকে বাড়িতে রাইখা যুবক স্বামী যখন বাহিরে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার ঘরের মধ্যে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন, আয়েশার সম্মানে না, আয়েশার মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো মহব্বত, একটা হলো সম্মান। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন, 2 কদম হেঁটে নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। নবী শুধু দরজা বন্ধ করলেন না, নবী ঘরের জানলাও বন্ধ করে দিলেন। আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর, যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বলতেছেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা যেই বন্ধ হয়ে গেছে আয়েশা, আমি আর নবী নাই রে, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে 1 নম্বর স্বামী, নবী তখন আস্তে করে আয়েশাকে এই বাম হাতে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা ঠাসি মারছে। এটা কিসের ঠাসি? মহব্বতের ঠাসি। আপনি আপনার বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবেন, নবীর সুন্নত আদায় হবে। একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। এটা কোন সুন্নত? টুপি মাথার দেওয়া।
পাগড়ি পরা, এটা হলো বুকের মধ্যে নিয়ে ঠাসি দেওয়া সুন্নত। কথা কয় না, এই সুন্নত সমাজে চালু আছে। কথা কন না কেন? যেই সুন্নত সমাজে চালু নাই, এই সুন্নত যদি আপনি চালু করেন তাহলে 100 গলা কাটা শহীদের সব পাবেন। টুপি তো চালু আছে, দাড়ি চালু আছে, এগুলো তো সস্তা সুন্নত। সবচাইতে বড় সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুখের দান ভাঙ্গা ফেলা দেওয়া। কথা, এই দাঁত ভাঙ্গা হলো 100 গলা কাটা শহীদের সব। এই খাওয়ার পরে মিষ্টি খাওয়া, মনে করছি মিষ্টি খাওয়া 100 শহীদের গলা কাটা না। যে সুন্নত সমাজে চালু নাই, এই সুন্নত চালু করলে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দান করবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও, নবীরে জানায় দাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস, বছরের পর বছর যখন বাহিরে, তখন আমার মনের মধ্যে একটা ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি ঘরের ছাদে গেলাম, ঘরের ছাদে গিয়ে উড়ু উড়ু মন নিয়ে যখন তাকাই, তখন দেখি তোমার বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগিরার বাপের কি ভাই? যার নাম আমাকে আপনাকে ধনুটি কি খাওয়ায়? বাপের ছোট ভাইকে বলা হয় দেওরা। বাড়ির আগে বেতেরা হাল দুইরাছে ছোট দেওরা রে। এই রংপুরের ভাওয়ায় সারা মফিজ এলাকার গান ধরে কোন ঠিক না। আমি মা বোনদেরকে বলবো, পুরুষ জাতের মধ্যে 2টা দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই 2টা খালি সুযোগ খোঁজে। জোরে কর কথা, ঠিক কিনা? মা বোনদেরকে আমি বলতেছি, মা এই দেওরা দুলাভাইকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে ধার দিয়ে ঘেঁষতে দিবেন না। এখন ওলীদ বিন মুগিরার মা বলতেছে, উড়ু উড়ু মন নিয়ে আমি তোমার বাপের ছোট ভাইকে দেখে আমি আস্তে করে ছাদ থেকে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলা মাত্রই তোমার চাচা ঘরের মধ্যে ঢুকলো। আর ঘরের মধ্যে যখন ঢুকলো, আমি তখন এমন কিছু বাহানা করলাম, মেয়ে মানুষ কিন্তু কিছুই করা লাগবে না, খালি অন্যা বাঁধে মধ্যে ফেলা দিবি আর ঘর দিবি, ফেলা দিবি আর ঘর। তখনই ছেলেরা বুঝবার পারবি ই আমার মিস কল মারতেছে। তোর কথা কর না, এ কথা কর না কেন? চিন্তা করতে বক্তা ভাল্লা। এই সমাজের সবচাইতে খারাপ রোগ এটাই। জোরে কোন কথা, ঠিক না? আমি কি বলছি রে, কল না মিস কল? এখন তোমার চাচা বুঝবান পাইলাম, আমার সঙ্গে তোমার চাচার মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটের মধ্যে ঢুকলে, তুমি আসলেই জারত সন্তান। আবু জেহেল, মনে আছে না, ভুলে গেছেন? ওলীদ বিন মুগিরার কি ধরে আছে? বর্ষা। বর্ষা ধরে আছে। বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর। বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর টান দেওয়ার পরে 37 জন নেতার চোখ বড় হয়ে গেছে। তোরা কি পড়া দিলি রে? তোরা যে খুলি ঘুম পাড়তিছে, আমরা তো তাই দেখলাম। বারে ঢুকলো কখন? আবু জাহেল বলতেছে, আলী এই তোমার নবী কোন দিকটা পলালো রে? আলী খালি মুসকে মুসকে হাসতেছে। সুবহানাল্লাহ। মুসকে মুসকে হাসার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো আমার নবী নিরাপদে আছে। সুবহানাল্লাহ। কারণ যখন ওই যে চাদরের মধ্যে ঢুকছিল, তখন মনে করছিল যে হারে হারে লাঠি সোটালি আছে, আহা আমার তো নবী ঘুমাবার বললো, আরে নবী কি বিপদের মধ্যে পড়ে নাকি, এই চিন্তা নিয়েই কিন্তু ঘুমাইছিল। কিন্তু যখন আবু জাহেল বলতেছে, আলী তোর নবী কোন দিকটা পালাইলো, তখন আলী 2 কারণে হাসতেছে। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, আর 2 নম্বর কারণ হলো তোরা 37 জন পাওরা দিলি, চেতন থেকে তোরা পাওরা দিলি, নবী কোন দিক দিয়ে গেল? আমি ঘুমের মানুষকে জিজ্ঞাসা করিস কেমনি? তোরা কি চেতনা ছিল না? কয় হয়। আমি ঘুমের মানুষ, নবী কোন দিক দিয়ে গেল কেমনি কব?
যেই কইছে সঙ্গে সঙ্গে আবু জেহেলের রাগের উপর পড়ছে পানি। কে রে? ঠিকই তো, ছাই। ছাই বোঝেন না? মুকুট পড়ছে ছাই। আপনারা বলেন তো, যতই ভালো তরকারি দেখান কারণ মুকুট যদি একবার ছাই পড়ে খাওয়া আসা। এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুখে পড়ছে ছাই। আবু জেহেল বলতে যে খামাখা খামাখা, এর কাছে সময় নষ্ট করার দরকার নাই, আমার মনে হয় বেশি দূর পর্যন্ত যাবার পারে নাই। আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমরা গর্তের মধ্যে লুকিয়ে আছি নবী গো, আল্লাহ রাসূল যদি ওরা ঘুষতে ঘুষতে আমাদের এই গর্ত পর্যন্ত আসে, সঙ্গে সঙ্গে বলেন আলী, আবু বকর ফাযকুরুনি, সকলে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, এইটা বুঝাইতে গিয়া এমন একটা জায়গায় আপনাদের লাগলাম। হযরত আলী চাদর থেকে উঠেছে আর আবু জেহেল 37 জন নেতা নিয়ে নবীকে খোঁজার জন্য যাচ্ছে। যে আবু জেহেল 37 জন নেতাকে নবী খোঁজার জন্য যায়, এমন সময় হযরত আলী ভাবে, কি বুঝতেছেন? কি বুঝতেছেন? এই বুড়া আঙ্গুলি ঘুরায় বলতেছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে, নেতা, যেই বেটা ঘুমের কারণ নবী চলে গেল আমরা বুঝবার পারলাম না, সে বুড়া আঙ্গুল ঘুরে আমাদের কি বলে? আবু জেহেল বলতেছে, আমার মন চায় ওরে সাইজ করি, কিন্তু ওর চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি আমরা কিছুই না। আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার চেহারার ভিতরে এমন শক্তি দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই যে ছেলেরা আজকে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল তথা জিকিরের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল করা থেকে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এরা ইচ্ছা করলে আনন্দে গান বাজনা করতে পারতো, সেটা করে নাই। আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে এরা 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল করেছে। ভাইজান, আমি যখন উঠছি এই তেজে তখন সময় ছিল 5 মিনিট কম 6টা, এখন দেখতেছি 10 মিনিট কম 8টা। দীর্ঘ প্রায় 1.25 ঘন্টার বেশি, 1 ঘন্টা 50 মিনিট আলোচনা করার পরে আমি একটা আপনাদের কাছে গামছা দিয়ে পাঠাবো, ব্যাগ দিয়ে পাঠাবো। সকলে মন থেকে খুশি হয়ে যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। যদি আপনি দান না করে চলে যান, যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগামীকাল আপনি যে মহান বিপদের মধ্যে পড়বেন সেটা কিন্তু বুঝবার পারতেছেন না। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই কোরআনকে সর্বোত্তম জিকির হিসাবে কোরআনের মাহফিলে সহযোগিতা না করলে এই মাহফিল তো বন্ধ হওয়ার উপক্রম ভাই। এই জন্য সবাইকে আমি বলবো, ছেলেরা কোথায়? এই ছেলেরা কোথায় রে? হ্যাঁ, ব্যাগ না, ঢোকো ঢোকো ঢোকো। এই দরজার থেকে আগে শুরু করো, যারা খাড়া হয়ে আছে। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না, বঞ্চিত করা যাবে না, বুঝলেন? আপনি যা পারবেন মাশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। একজন উঠবেন না, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আর কেউ যদি মনে করে হুজুর আমি 500 দিব, 1000 দিব, 2000 দিব, তাহলে আপনার